নাম মোহাম্মদ আলাউদ্দিন। আমি দৈনিক আজকালে খবরে 2007 সাল থেকে কাজ করি। আমি চৌমুহনী প্রেস ক্লাবে 2 বারের দপ্তর সম্পাদক এবং বর্তমানে 2 বারের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি সুনামের সাথে। গত কিছুদিন আগে আমি জানতে পারি আমার নামে একটা হত্যা মামলা হয়েছে কোর্টে। তখন আমি বাদীকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে চিনেননি। বাদী বলছে যে আমাকে চিনে না। তারপরে বললাম যে কী জন্য আমাকে আসামি করলেন? আপনি আমাকে সহযোগিতা করেন না, আপনি একজন সাংবাদিক, আমাকে কোনো সহযোগিতা করেন না। আপনি আমার কাছে সহযোগিতা চাইছেন, গেছেন, যদি নো করতাম তাহলে বলতেন, আপনি আমার কাছে সহযোগিতা চাননি। তখন সেই বলে না, আমি আপনার কাছে সহযোগিতা চাইনি, কিন্তু আপনি আমাকে সহযোগিতা করেননি। কিন্তু আসলে উদ্ঘাটন কিন্তু এখানে না, আমার পিছনে কিছু কুচক্রী মহল কাজ করতেছে। আমি বর্তমানে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চাই চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে। ওইখানে কিছু সাংবাদিক আমার পিছনে আছে এবং কাজ করতেছে যে আমি যেন সাংবাদিক সাধারণ সম্পাদক পদে না হতে পারি। এই জন্য আমাকে মামলা দিয়ে একটা হয়রানি করার জন্য আমাকে একটু দূরে রাখার জন্য চেষ্টা করতেছে। আর যে মুসলিউদ্দিন মোবাশ্বেরা বেগম যে আমাকে আসামি করেছে, তাকে আমি কয়েকবার জিজ্ঞেস আপনি আমাকে চিনেননি। মোবাশ্বেরা বেগম আমাকে চিনে না। তারপরে মোবাশ্বেরার ছেলে যে মুসলিউদ্দিন মারা গেছে, পরে আমরা ওই যেখানে মারা গেছে ওইখানে গেলাম। এলাকাবাসী বলতেছে সেই বুক ব্যথা হচ্ছে রাতে 3টা সাড়ে 3টার দিকে। একটা সিএনজি ড্রাইভারে ফোন দিয়েছে। সিএনজি ড্রাইভার যখন যাই ওকে ঘর থেকে বাইর করে আনে, তখন বুক ব্যথা করতেছে। সিএনজি ড্রাইভার আনি ন্যাশনাল হাসপাতালে রাখছে। ন্যাশনাল হাসপাতালে রাখে ও সিএনজি ড্রাইভার গ্যাসের জন্য চলে গেছে। যাওয়ার পরে ওকে যখন ন্যাশনাল হাসপাতাল থেকে বাদ দেওয়া হয়েছে যে আমরা এই মিনি স্টেক করছি, আমরা রাখবো না, আপনারা উন্নত চিকিৎসার জন্য হয় মাছ দিতে না ঢাকাতে নিয়ে যান। তখন সে চৌমুহনী আসার পথে আসার পথে ফাইমেন যখন দেখাচ্ছে চৌমুহনী ফাইম 2, তখন ডাক্তার বলছে যে সে মৃত ঘোষণা করছে। তখন ওই সিএন ড্রাইভার আবার চন্দ্রগঞ্জ থেকে চৌমুহনী ন্যাশনাল ফাইম 2তে আসার পরে দেখছে মৃত। তখন ওই সরকার একটা অ্যাম্বুলেন্সে করে ওদেরকে বাড়িতে নিয়ে গেছে। আমি এটা পরে শুনতে পারলাম আর এলাকা যাইয়া। এই যে কাহিনী, এলাকাবাসী সকাল যাই ওদেরকে ও লক্ষ্মীপুর বাড়িতে উত্তর জয়পুর ইউনিয়নে ওর পারিবারিক অবস্থান দাফন করেছে এবং এলাকার লোকজন সবাই যাই। এখন আমি সহ 18 জনকে অজ্ঞাতনামা, আরও 10-12 জনকে আসামি করি। মোবাশ্বেরা বেগম যে মামলা করেছে এই মামলা সম্পন্ন আমি নির্দোষ এবং আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমাকে ফাঁসানোর জন্য এই মামলা করেছে। আমি যখন ভোট থেকে সরে যেতে হয় এই জন্য প্রশাসনের কাছে আমি এই সুস্থ তদন্ত চাই এবং যারা দোষী তাদেরকে যেন আইনের আওতা আনা হয়। আমি 8 নম্বর ওয়ার্ডের কুয়ারিয়া গ্রামের মেম্বার, বাহার মেম্বার। আমি জানি না যে কেউ কাউকে মারামারি হয়েছেন, আমার এখানে খুনখামারি হয়েছেন, এটা আমি কখনো শুনিনি। আর আমি জানি যে একজন মুসলিউদ্দিন নামে সে মারা গেছে স্টক করি, তাকে আমি সকাল যাই চফুল্লিতে মাঠে দিয়ে আসছি। সে তারা কেউ মারছে না, কোনো প্রমাণিত হয় না। ওইখানে আমরা 200 লোকে যাই মাঠে দিয়ে আসি, ওইখানে কোনো এই কথা লিখে ওঠানো যে কেউ কাউকে মারছে। তবে এটা আমি জানি না যে আমার সামনে বা কখনো শুনি না যে কেউ কারো করে আমার গ্রামে মাথা রয়েছে, এটা আমি কখনো শুনি। আর আমি নিজে মাঠে দিয়ে আসি, ওইখানে এই কথাটা পাইনি যে টাক ভরি আমি নিজে গেছি। ওইখানে বলে না যে তাকে কেউ মারছে, কেউ আঘাত করছে, এটা সে স্টক করে মারা গেছে। কি কারণে মারা গেছে? কি কারণে মারা গেছে? যে মারা গেছে আপনার কি হয়? আপনার ভাগিনা হয়? আপনি জানেন কি না তাকে কেউ মেরে ফেলছে নাকি সে নিজে? মোবাশ্বেরা বাদী হই, ওনার ছেলেটা বিগত 6 মাসে 3 দিন 4 দিন হয়ে গেছে মৃত্যু হয়েছে। ওই ছেলেটারে আমরা এখান থেকে টাক ভরি একটা মানুষ যাই, এই এলাকার মানুষ আমরা যাই দাফন করিয়ে আইছি। তাইলে এই ধরনের কিছু যদি আমরা তৎকালীন যদি শুনতাম তাইলে সবাই জানতাম এবং লাশও তো পোস্টমর্টম করতো। তৎকালীন কোনো মামলা টামলার কোনো কিছু নেই। আমরা এলাকাবাসী বরঞ্চ আরো সহযোগিতা করছি, বিদেশিদের থেকে ফোন দিই, টাকা আনি অন্তত মনে 1-1.5 লক্ষ টাকা সবুজ মিয়া হেল্প করছে। এবং সবুজ মিয়ার অন্তরঙ্গ বন্ধু এই ছেলেটা রাত্রে 2টা বাজে আমার কাছের থেকে 2 দিন আগে পানি আনছে, সিগারেট আনছে। জিজ্ঞাসলাম মশলা কাল্লাইরি কয় বাইলে। তাইলে এই জায়গার মধ্যে এখন 1 নম্বর আসামি যে সবুজ মিয়ারে, আরো বিভিন্ন যে সমস্ত লোকের সাংবাদিক আলাউদ্দিন, এর কুয়ারিয়াবাসী 20 বছর দেখেন ওই ছেলেরও এই মামলাতে আসামি। এই মোবাশ্বেরা টাকা চাইছে, ফার্দার আবার পুনরায় টাকা এখন চাইতেছে
এরা কয় আমরা টাকা কই থেকে দিব বাবা। এখন কাজ যুক্তি ধরি কেমনে কি সে এখন 6 মাস আরে উনি এদের নামে মামলা করছে, 17 জন না 18 জন বিবাদী করি তার স্বামীর ঋণী ডাইরেক্ট পড়ে মামলা করছে। আমরা আজকে সপ্তাহানিক আগে জানি, তাইলে এই নজিরবিহীন ঘটনা, এটা কোনো ইতিহাসে নাই, কোনো গ্রামবাসী কেউ জানে না। তন্ন তন্ন করি আপনারা প্রত্যেক বাড়িতে ঢুকি একটা একটা করে জিজ্ঞাসাবাদ করে। এখন এই ছেলে মুসলিউদ্দিন স্টপ করছে ইয়ার আগে, সে বুক ব্যথা করছে এই রাত্রে, বুক ব্যথার জন্য তারা জানি যে হাসপাতালে লই গেছে বাবা। এই দিন মারা গেছে ওই মুসলিউদ্দিন, যেদিন মারা গেছে সেদিন এরা এখানে আধা ঘন্টা তো ওখানে লই চলে গেছে সফুল্লিতে দাফন করানোর জন্য। যদি মারাই হইতো তাইলে যদি তারা মারতে তাহলে তো সে অন্তত ওই দিনই তো মামলাটা খাড়া করা যেত। আমার সাক্ষী মানে আমি আমি চিনি না, আমরা লোকেরা দেখি, আমার দেখি হতো না বাবু। একটা ছেলে স্টক করে মারা গেছে, এতটুক জানি। এখন আমাদের ছেলেরা মিথ্যা মামলা ঢুকাইছে কেন? রাজনীতি লাইনে যায় এসব মিথ্যা মামলা ছেলেদের জীবনটা ধ্বংস করে, এটা আমরা বিচার চাই।